আগস্ট বা ফিরে আগস্ট আমার পরে রাস, তাহলে কি হবে? রূপ হবে না? আচ্ছা তাই বেশ, মনিটরটা আরেকটু উঠাও বাবা, আমার কানে লাগলে না লাগলে অসুবিধা হবে। জয় নিতাই, রাধেশ্যাম রাধে, মনিটরটা একটু দাও বাবা। তাহলে আমাদের এখনকার বিশেষ আলোচনা শ্রী ভগবানের রূপের কথা। আমি জানি না কতটুকু বলতে পারবো, আপনারা আশীর্বাদ করবেন, কৃপা করবেন, সেই আশিস মাথায় নিয়ে শুরু হচ্ছে ভগবানের রূপের কথা। যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, সবাই দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তুই মোবাইলটা বন্ধ করে দে, যে কাজ করতে এসেছি সেটা লক্ষ্য কর। এত মোবাইল টিপিস কেন? আসো দামিনী আরে কাঁচা 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 আয়া দেখো দেখো আমি কাঁচা কাঞ্চন কি
হৃদয় পকি দা ওরে প্রাণে সজনে ওরে প্রাণে সজনে কি বাদর পকে এই তোমরা কোথায় যাচ্ছ? কীর্তন শুনতে আরে দূরে গে উনি দূরে গে আছে দম হলো হলো গো সজনী রে দরপকি দা
নিগম কল্পতরুর গলিত ফল, যিনি আকাশে বাতাসে অনলে অনিলে, যিনি ভূদরে ভূগর্ভে আলোয় অন্ধকারে, যিনি পৃথিবীর প্রত্যেকে অনুপরমাণুর মধ্যে জড়িত, সেই নিগম কল্পতরুর গলিত ফল, কৃপা করে করুণা করে গৌরাঙ্গ হলেন। এই রাঢ় দেশের মাটি এত পবিত্র, যে মাটিতে কত মুনি ঋষি যোগী ধ্যানী জ্ঞানী এই রাঙা মাটিতে চরণ দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে বলেই বীরভূম ধন্য নয়, সবার চোখে নয়। ভূমিকম্পে ঝড়ে যদি শান্তিনিকেতন গুড়িয়ে যায় তবু বীরভূম জেলা শ্রীহানি হবে না, কারণ যে মাটিতে নিতাই চাঁদ চরণ দিয়েছেন, যে মাটিতে করুণার অবতার প্রেম দাতা নিতাই চাঁদ চরণ রেখেছেন, সেই পবিত্র মাটিতে চৈতন্যদেব আসার কয়েক শতাব্দী পূর্বে নানুর গ্রাম, সেই মাটিতে দাঁড়িয়ে বৈষ্ণব জগতের আচার্য চণ্ডীদাস ঠাকুর বলেছেন, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ। এলাম খেলাম আর গন্ধ নালী দিয়ে বার করে দিলাম, এটা জীবন নয়। মায়েরা, জীবনকে বোঝো। মুখ্যের পথে যাওয়ার মুখ্য যে পথ, সে পথে যাওয়ার একমাত্র দরজা হচ্ছে মনুষ্য জীবন। দুর্লভ মনুষ্য জীবন পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। অসতমা সত্যময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতজ্ঞময়। হে জগদীশ, হে লীলাময়, হে নিগম কল্পতরু, আমায় অসতের জগৎ থেকে সত্যের জগতে নিয়ে চলো, আমায় অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো। এই যে বারবার মৃত্যু, বারবার জন্ম, এই যে আসছি, মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের। এই যে আসলাম, আবার মরলাম, আবার এলাম, আবার মরলাম, আবার এলাম, এই যে মনুষ্য কায়াটা। কি হয়েছে তোমাদের? প্রসাদ কম পড়েছে? নিত্যানন্দের হোটেলে কম পড়ে না, বোকামি করো না, চুপচাপ বসে নাও। থাক বাবা, বসো বসো, চুপ করবে, চুপ করবে। কোন একটা অশান্তি হয়েছে, জায়গা নেই। বসো বসো বসো, কথা কয় না। আরে হরির বাসরে বসে কথা বললে হয়? এখানে শোনার জায়গা, এখানে কথা বললে হয় রে। আরে কি বলবো, দুঃখের কথা। ছিঁড়ে ননিছি, ছিঁড়ে ননিছি। হরির বাসরে বসে এত কথা বলে? চুপ করো। হরির বাসর অঞ্জলি দেওয়ার জায়গা, প্রার্থনা করার জায়গা। সেখানে বসে আন কথা বললে, বাজে কথা বললে, এদিকে ওদিকে তাকালে নিজের হীনবুদ্ধিমতা বুদ্ধিহীন হয়। হেই মনুষ্য তনু, আমি মানুষ মায়ের গর্ভে জন্ম নিলাম, কিন্তু আগত জন্মে আমাকে কোন মায়ের গর্ভে যেতে হবে আমরা কেউ বলতে পারবো? বাবু বলতে পারবে? বলো।
একটা কুকুর তোমার মা হতে পারে, একটা বিড়াল তোমার মা হতে পারে, একটা ছাগল তোমার মা হতে পারে, একটা শকুন তোমার মা হতে পারে। অবশ্যই পারে দোস্ত, কিন্তু জেনে রেখো সেই সব মায়ের গর্ভে জন্ম নিয়ে তুমি কিন্তু শ্রীকৃষ্ণের ভজন করতে পারবে না। মুক্তির পথে যাওয়ার একমাত্র দরজা মনুষ্য জনম। যে কথা কলিকালের মানুষ ভুলে গেছে, কৃপা করে করুণা করে ভগবান এসেছেন মাটিতে। যারা আমরা চৈতন্য ভোলা জীব, আমাদের হৃদয়ে চৈতন্য দান করতে, রাধা প্রেম গুরু করে রাধার ভাবকান্তি অঙ্গে ধরে গোলকের হরি নবনব সাজে নবদ্বীপের মাটিতে। আজকে তিনি খোল করতাল সহযোগে কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম, এই নাম জপ গিয়া হইয়া নির্বন্ধ। দীক্ষার বীজ মন্ত্র জপ করতে গেলে কত শুদ্ধাচারে জপ করতে হয়, কিন্তু কৃষ্ণ নাম করতে গেলে কোনো নিষ্ঠা লাগবে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল বিচার নাই চিত্ত শুদ্ধি হয়। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলো নস্তব্য 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 গতিরন্যথা। হরিনাম বিনে কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই জীবের নিস্তারের লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তিনি হরিনামের ডালি সাজিয়ে আমাদের জন্ম মৃত্যু বারণ করতে, আমাদের জীবনের সকল ত্রিতা, আমাদের জীবনের সকল ক্লেদকে ধুইয়ে পবিত্র জলে স্নান করিয়ে মোক্ষের পথে পাঠিয়ে দিতে ভগবান এসেছেন আমাদের মোক্ষে যাওয়ার দরজা দেখিয়ে দিতে। বলতে পারবেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন কে আনিল করুণা প্রচুর। কোথায় ছিল? আজকে তিনি হরিনামের ডালা ভরে প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে সূর্যদেব পশ্চিম দিগন্তে দুদুল্যমান ঢলে পড়েছে। সারথি বললেন সূর্যদেবকে, প্রভু তাহলে এবার বাড়ি যাই। সূর্যদেব বললেন, দাঁড়াও সারথি, ওই দেখো নদিয়ার নিমাই পণ্ডিত পারিষদ বর্গ সঙ্গে করে খোল করতাল সহযোগে নদিয়ার পথ দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। দেখো নদিয়ার ধুলা উড়ে বেড়াচ্ছে। অস্তাচলে যাওয়ার আগে যদি গৌর চরণ ধুলি একটু গায়ে মেখে যেতে পারে। সূর্যদেব তার রক্তিমাভা ঢেলে দিয়েছেন গৌরাঙ্গে রঙ্গে। তার উজ্জ্বল বর্ণ সুরধ্বনির একুল অকুল আরোপিত করে দুই বাহু তুলে পারিষদ নিয়ে গোরা চলেছেন। তাই পদা বলে কীর্তন করছে, ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আমার নিতাই নেচে যা। কেবা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই এনেছে গায়। আজ নিতাই এনেছে, আমার নিতাই এনেছে যাই, আমাদের গৌর নেছে যা। ওরে নিতাই এনেছে, ওরে নাগরী
নিতাই এনেছে জয় আমাদের গৌর এনেছে যায় ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই নিতে যায় এরা ঢলিতে ঢলিতে বলিতে বলিতে নিতাই এনেছে যায় এ নাম বিনামূল্যে দেব, বিনামূল্যে দেব, এ নাম বিনামূল্যে দেব, করি না হিলাম নিতাই ডেকে এ নামে বিনামূল্যে দেব দয়াল নিতাই এই তো যাচ্ছে, রসের গুঁড়া ঢলে ঢলে যাচ্ছে। দয়াল নিতাই এভাবে বিনামূল্যে দেব করি নাহি রাম নিতাই রেখে দেখো চলেছে আমার রসের গোড়া, দেখো চলেছে আমার রসের গোড়া আজি চলেছে আমার রসের গোড়া। দেখো চলেছে আমার রসের গোড়া দেখলেন কি নবদ্বীপের উত্তম পশ্চিম কোণে একটি গ্রাম, নাম হচ্ছে মালঞ্চপাড়া। সেই মালঞ্চপাড়া সনাতন মিশ্রের কন্যা, ভক্তিমতী কন্যা বিষ্ণুপ্রিয়াজি, তার প্রিয় সহচরী, অভিন্ন হৃদয় প্রিয় সখীগণ কাঞ্চনা এবং অমিতা, এই দুইজনকে সঙ্গে করে এসেছিলেন সুরধ্বনিতে জল ভরতে। কিন্তু জল তো ভরা হলো না, কলসি তো ভরলো না, কিন্তু হৃদয় কলসি ভরে গেল। হৃদয় ঘট কি না গৌরাঙ্গ রূপমাধুর্য দেখে সে সখীদের কাছে বলছেন, কি দেখলাম? কাঞ্চনা বলেন, আরে এমন কি দেখেছিস যে জগতে কারো সঙ্গে তুলনা নেই, খুব ঝগড়া। ঝগড়া হওয়া ভালো, কি বলো মায়েরা? ঝগড়া হওয়া ভালো, ঝগড়া হওয়া ভালো। সে ঝগড়া কবিরা সরে মানায়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের উকিলদের মধ্যে মানায় মক্কেল নিয়ে ঝগড়া। সে ঝগড়া কান পেতে শুনতে হয়। আর সংসারে যদি যায় যায় ঝগড়া লাগে, বৌদি ননদি যদি ঝগড়া লাগে, ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লাগে, বাপ বেটাই যদি ঝগড়া লাগে, সে ঝগড়া কান বন্ধ করতে হয়। কবির আসরে কবির দুই কবিয়ালের যদি ঝগড়া লাগে, একজন হয়েছে কুন্তী আর একজন হয়েছে কৃষ্ণ, অনেক তথ্য জানা যাবে, ঠিক কিনা? যদি কোর্টের উকিলের ঝগড়া লাগে, কে ভালো কে মন্দ, কত আইনের ফাঁক, কত কি সব বোঝা যাবে। আজকে ঝগড়াটা খারাপ নয়, ভালো ঝগড়া। পণ্ডিতের মেয়ে মেয়ে ঝগড়া। কাঞ্চনা বললে, আরে পাগলি, ঠিক এইভাবে, আরে পাগলি এমন কি দেখেছিস যে ভুবনে তুলনা নাই? প্রিয়াজি বললেন, হ্যাঁ আমি তুলনা করে দেখলাম, কিন্তু তুলনা হচ্ছে না। কি? প্রথমে তুলনা করলাম দামিনী দাম, মেঘের কোলে যখন বিদ্যুৎ চমকায়, তো বলতে দে, সময় দে বলছি। দামিনী দাম, দাম মানে কোন দ্রব্যের মূল্য নয়, দাম নয়। দাম মানে মালা,
আচ্ছা, এখন তো ধান কাটা মেশিন হয়েছে, ধান ভাঙানো মেশিন হয়েছে, ধান ঝাড়াই করাও মেশিন। মানুষের চরিত্র সংশোধন করা মেশিনটা কবে তৈরি হয় আমি এই অপেক্ষায় আছি। আরে বাবুয়া, কলিকাল বিষম, কথা বলছে মুখে বিষ। আরে পাগলা, বিষ তো সাপের মুখে মানায়, বিষ তো বিচ্ছুর ডাঙ্কায় মানায়, বিষ তোমার আমার মুখে মানায় না। না না না, কলিকালের মানুষের চরিত্রে বিষ, আচরণে বিষ, চলাই বিষ, বলাই বিষ, ব্যবহারে বিষ, কথায় বিষ। আমরা জানি কলিকালের মানুষ, আমরা অমৃতস্য পুত্র, অমৃতের সন্তান। আমি আজকেই যুব সমাজের সামনে দাঁড়িয়ে ভাবছি যে আমরা অমৃতের পুত্র, আমাদের জীবনে অমৃতময়, কিন্তু কলিকালে আমরা অমৃত পুত্র হয়ে আমাদের চলায় বলায়, আচরণে, ব্যবহারে, চরিত্রে, কথায়, বার্তায় এত বিষ কি করে হলো? না না না, এটা তো মানায় না। সংসার তোমাকে বিষ দেবে, জগৎ তোমাকে বিষ দেবে, আহারে বিষ দেবে, খাবারে বিষ দেবে, পোশাকে বিষ দেবে, ব্যবহারে বিষ দেবে, কথাবার্তায় বিষ দেবে। আরে পাগলা, সবাই তোমাকে বিষ দিতে ব্যস্ত, কিন্তু তুমি বিষ নেবে কেন? তুমি বিষ নিলে চলবে না, তোমাকে অমৃত নিতে হবে, তবেই জীবনে বাঁচবে, তবেই তো জীবন সুন্দর হবে, তবেই তো মনুষ্য জীবনের সার্থকতা আসবে। তুমি মানুষ, একজন সম্পূর্ণ মানুষ হওয়া দরকার, অর্ধেক মানুষ না। চারিদিকে যুদ্ধ, সংগ্রাম, হানাহানি, কাটাকাটি, আচ্ছা এগুলো বন্ধ হলে শান্তি হবে? এগুলো বন্ধ হলে শান্তি হবে? বলে যুদ্ধ বন্ধ হলে শান্তি হবে না। শান্তি তো ভেতরের জিনিস। মানুষের হৃদয়ে যদি শান্তি না থাকে, হৃদয় থেকে না বেরোয়, মানুষ যদি শান্ত না হয়, জীবনে শান্তি আসবে কি করে? এই জন্য তো হরির বাসর, এই জন্য তো সৎসঙ্গ, এত খরচা করে মানুষকে ডেকে নিয়ে প্রসাদ দিয়ে এত কিছু করা কেন? যাতে মানুষের চরিত্রে, আচরণের যত বিষ ঢেলেছে সমাজ, সেগুলো নষ্ট হয়ে যায়। মানুষ শান্তির পথে চলতে শিখুক, মানুষ অমৃতের পথে চলতে শিখুক। ভাবা যায়, একবার ভাবুন, সম্পূর্ণরূপে মানুষ হওয়া দরকার। সম্পূর্ণরূপে, তাই তো গৌরাঙ্গের আশা। যারা চাষি তারা বুঝবে, আগেরকার দিনে যখন ধান ঝাড়াই করা হতো, বাঁশের একটা ঘোটা তৈরি করে উঠানের মাঝখানে গেড়ে সিঁদুর, তেল সিঁদুর দিয়ে পূজা করে সেখানে গরু দিয়ে এইভাবে ঘোরানো হতো। হতো না? হতো না বাবা? এখানে একটা গরু, এখানে একটা, এখানে একটা গরু ঘুরছে। এটাকে বলা হয় দাম। দাম মানে রজু। কাঞ্চনা দামিনী দাম দমন রুচি দর্শন। ওরে, বিদ্যুতের মালার সঙ্গে তুলনা করে দেখলাম, কিন্তু হলো না। আকাশে বিদ্যুৎ চমকায়, কত আবার মরে যায়, কত ক্ষণস্থায়ী, কিন্তু আমার গৌর বিদ্যুৎ, আমার গৌর দামিনী যদি কারো হৃদয় আকাশে একবার ঝলক দেয়, সে ঝলকার কোনদিন থামে না। তার ওই জ্যোতিতে তার জীবনের সমস্ত অন্ধকার, জীবনের সমস্ত অন্ধকার জনমের মতো নাশ হয়ে যাবে। ওরে না না, ওই দামিনীর সাথে কি গৌরূপের তুলনা হয়? আরো দেখলাম ওই কন্দর্প জয়ী রূপ, দেবতাদের মধ্যে একজন আছেন যার নাম কন্দর্প মদন। তার মতো মিষ্টি রূপ সংসারে আর কারো নেই, কিন্তু গৌর রূপে নয়ন দিয়ে, গৌর রূপে নয়ন দিয়ে সে তো হেরে গেছে। এমন গৌর রূপের মাধুর্য, এমন গৌরাঙ্গ রূপের
জগতে তুলনা হয় না। ওরে কানে চোনা আমি কার কাছে বর্ণনা করব, দূরে গেও দর্প কন্দর্প মদনের দর্প চূর্ণ হলো আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, আমার গৌর রূপে নয়ন দিয়ে। নানা তুলনা হলো না, তারপরে আমি তুলনা করলাম ওরে সজনী গৌরাঙ্গ রূপের তুলনা করলাম সোন ফুলের আগে, কিন্তু হলো না। সোনকু সমতা হে কি সেবা গুণয়ে, সমকাহে কি সেবা গণয়ে। ওরে সোন কুসুমতা হে কি সেবা গুণয়ে। দেবা শামক সমকাহে কি সেবা গণয়ে। প্রাতঃ অরুণ সন্তান মাতা কদ অরুণ সন্তান। নানা ত্রিভুবনে তুলনা, ত্রিভুবনে তুলনা আরে ত্রিভুবনে তুলনা, নানা ত্রিভুবনে তুলনা। আমি কত তুলনা করে দেখলাম ত্রিভুবনে তুলনা নাই। কত তুলনা করে দেখলাম। বলি ওখানে চলাই, ওখানে চলাই, কত তুলনা করে দেখলাম। চলে ওখান চলে। কত তুলনা করে দেখলাম। চলে ওখান চলে। কত তুলনা করে দেখলাম। ওখান চলে ওখান চলে। কত তুলনা করে দেখলাম। ত্রিভুবনে তুলনা প্রাতঃ অরুণ আচ্ছা, ফুলের সঙ্গে কি গৌরাঙ্গ রূপে তুলনা হয়? গাছে ফুল ফোটে, কিন্তু ফুলের একটা সময় আছে, সে গাছ থেকে ঝরে পড়তে হয়। ফুল দিয়ে আমরা বাসর সাজাই, দেবতার মন্দির সাজাই, কত কি করি, ফুলদানিতে বসাই, কিন্তু বল দেখি দিনে দিনে ওই ফুলের গন্ধ যায়, ফুল মলিন হয়, বৃন্ত থেকে ঘষে পড়ে, তার গন্ধ আর থাকে না। ফুলের সঙ্গে কি আমার গৌরাঙ্গ কুসুমের তুলনা হয় রে? গৌর ফুলের তুলনা হয়? আমার গৌর কুসুম এমন কুসুম রে কাঞ্চনা, নবদ্বীপের উদ্যান থেকে যদি কেউ ভাবের ঘরে বসে আমার গৌর কুসুমকে চয়ন করে একবার হৃদয় ফুলদানিতে বসাতে পারে, ওরে সই সে ভাবযজ্ঞ দেহ নিয়ে হৃদয় ফুলদানিতে যদি বসাতে পারে, আমার কি মনে হয় জানিস? তার দেহে যে কামের গন্ধ, তার দেহে যে বাসনার গন্ধ, ভোগের গন্ধ, আমার মনে হয় গৌর কুসুমের সুগন্ধে তার হৃদয়ের সমস্ত দুর্গন্ধ সরে গিয়ে তার হৃদয় এক ভাবের গন্ধে পরিপূর্ণতা লাভ করে। আরে গৌর কুসুমের এমন সুগন্ধ, না 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 না, ওই ফুলের সঙ্গে কুসুমের সঙ্গে আর গৌর কুসুমকে তুলনা করো না, হবে না। প্রাতর অরুণ ঠন্তা, দিনের বেলা, আচ্ছা সকাল বেলা পূর্ব দিক রাঙা করে যে সূর্য উদয় হয় তাকে বলি আমরা বালক অরুণ। সেই সূর্য যখন আস্তে আস্তে মাথার উপরে আসে তখন তাকে আমরা কেউ বালক বলি না, কি বলি? তরুণ তপন। মধ্যাহ্ন কাল, মায়েরা, এই মধ্যাহ্ন কাল মানে মানব জীবনের যৌবন কাল। আর এই যৌবন কালে প্রত্যেকটা জীবের কর্তব্য গুরু উপাসনা ঘরে প্রবেশ করে
কৃষ্ণ নাম মন্ত্র দীক্ষা গ্রহণ করে এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে রাখা। আজকে দিনটা কি দিন জানো মায়েরা? বলো তো। একাদশী করেছো? একাদশী ভালো। একাদশী কৃষ্ণের পূর্বদিন। একাদশী করলে কৃষ্ণ চরণে বিশুদ্ধ ভক্তি জন্মায়। আরে সারা জীবন তো ভাত খেলে, সেই অন্নপ্রাশনে মামা যে গিলিয়ে দিয়ে গেল, ওই যে গেলা ধরলুম মৃত্যুর 8 ঘন্টা আগেও আর এক মুঠো খাই, খালি খাই। আরে পাগলা, কিছু পেতে গেলে কিছু ছাড়ো। কথাটা বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। কিছু পেতে গেলে কিছু ছাড়ো, কিছু কিছু পেতে গেলে কিছু কিছু ছাড়ো। আর জীবনে যদি সবকিছু পেতে চাও, সবকিছু ছাড়ো। কৃষ্ণ কি মুড়ির মোহ হাত পাতলেই চলে আসবে? তার জন্য কিছু জীবনে ত্যাগ করতে হবে, তার জন্য জীবনে কিছু সাধন করতে হবে। ভক্তি জগতে যেতে গেলে একটু ত্যাগের উপাসনা না করলে তাকে পাওয়া যাবে কি করে? বলো, উত্তর দাও। একাদশী করো। একাদশী করলে কৃষ্ণ চরণে নিষ্ঠা ভক্তি জন্মাবে, শাস্ত্রে বলা আছে। দিনের বেলা সূর্য মানুষকে তাপ দিয়ে তাপিত করে দেয়, কিন্তু প্রভাতের অরুণ তারও তো তাপ আছে। সে জ্যোতি দেয়, মিষ্টি আলো দেয়, তার অত তাপ নেই, তার অত তাপ নেই। প্রাতর অরুণ সন্তা। আমি চাঁদের সঙ্গে তুলনা করলাম, এমন জানি গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। নদিয়াতে নদিয়াতে চাঁদের বৃক্ষকে রূপী লয়া। নদিয়াতে চাঁদের বৃক্ষকে রূপী লয়া। নদিয়ায় চাঁদের বৃক্ষকে রূপী লয়া। নদিয়ায় চাঁদের বৃক্ষকে রূপী লয়া। গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি। কাঞ্চনা একটি চাঁদ, নার চাঁদ দেখেছিস? বলে গগনেতে একটি চাঁদ সবাই মোরা জানি, কিন্তু নদিয়ায় চাঁদের বৃক্ষ দেখলাম শিবাস চাঁদ, অদ্বৈত চাঁদ, নিত্যানন্দ চাঁদ, গৌর চাঁদ, গদাধর চাঁদ। আনবি রাখার জায়গা পাবি না, এই জন্য বলবো না। নবদ্বীপে কত চাঁদ। আচ্ছা, কাঞ্চনা, অমিতা, গগনের চাঁদ চলতে পারে, কথা বলতে পারে, কিন্তু আমি যে চাঁদ দেখলাম, গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনের চাঁদ যেমন কভু নাহি চলে। গগনের চাঁদ যেমন কভু নাহি চলে। কিন্তু নদিয়ার যে চাঁদ দেখলাম, সে চাঁদ চলতেও পারে, আবার কথাও বলতে পারে, মিষ্টি কথা। হ্যাঁ, গগনের চাঁদ চলতে পারে না, কিন্তু আমি যে চাঁদ দেখলাম সে চলতে পারে, নাচতে পারে, কথাও বলতে পারে। হ্যাঁ? গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। গগনেরও চাঁদ যেমন কভু নাহি চলে। নদিয়ার চাঁদ গোনা চলে হেলে দুলে। নদিয়ার চাঁদ গোনা চলে হেলে দুলে। নদিয়ার চাঁদ গোরা চলে হেলে দুলে। নদিয়ার চাঁদ গোনা চলে হেলে দুলে। হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে। দেবী দণ্ড বাহু তুলে হরি বল বলে। দেবদত্ত বাহু তুলে হরি বল বলে। গগনের চাঁদ যেমন কভু নাহি চলে, নদিয়ার চাঁদ গোরা চলে হেলে দুলে। ওরে গগনের চাঁদের অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, ক্ষয় আছে, লয় আছে, পক্ষাপক্ষ বিচার করে। কয় পক্ষ? 2 পক্ষ, কৃষ্ণ পক্ষ
আর আমার গৌর চাঁদ পক্ষাপক্ষ বিচার নাই, স্বপক্ষ পেলে তার হৃদয় আকাশে উদয় হয়। রাধে। তাহলে ওই চাঁদের সঙ্গে আর নবদ্বীপে বর্তমান চাঁদের সঙ্গে তুলনা আছে গো মায়েরা? বলো, তুলনা আছে? আর ছোটবেলায় অনেক মায়েরা বাচ্চাকে কোলে নিয়ে বলে, আয় আয় চাঁদ মামা দুধ ভাত খাও, আমার চাঁদের কপালে টিপ দিয়ে যাও। বাচ্চারা তখন যদি বুঝতো মা যদি পাষাণে মাথা কুটে মরেও যায়, গগনের এই চাঁদ মামা সাড়া দেবেন। মামা তো মামাই, চাঁদ মামা, কংস মামা, শকুনি মামা, এই তিন মামা যেন কারো ভাগ্যে না জোটে। হ্যাঁ, বাঁচাও সাধু বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গগনের চাঁদ কথা বলে না, চলে না, মা ডাকলেও আসবে না, কিন্তু আমার গৌর চাঁদ। কোন মা যদি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে, হে গৌর তোমার হলাম বলি, তোমার হলাম বলে, মা যদি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে একবার আমার গৌর চাঁদের পানে হাত বাড়ায়, ও হে গৌর চাঁদ, তুমি একবার কৃপা করে আমার হৃদয় আকাশে উদয় হও। যদি কেউ ডাকার মতো ডাকে, যদি কেউ নয়নের জলে আমার গৌর চাঁদকে ডাকে, আমি বড়ই অভাগিনী, আমি মতিহীনী, গুণহীনী, আমি না জানি ভজন, আমি না জানি ভজন, আমি না জানি পূজন সেবা ব্রত, আমি হতে পারি পতিত, কিন্তু তুমি পতিত পাবো। আমি হতে পারি পতি, কিন্তু তুমি হলে পতিত পাবো। নয়নের জল ছেড়ে দিয়ে যদি কেউ আমার গৌর চাঁদের ডাকে, যদি কেউ বলতে পারে গৌর একবার কৃপা করে, করুণা করে, ও হে গৌর আমার হৃদয় আকাশে একবার উদয় হও হে, ওই হে প্রাণের গবরে, হে ওই হে প্রাণের গবরে, আমার হৃদয় আকাশে হৃদয় আকাশে একবার উদয় হয়, আমি তোমার আশা, তোমার আশা, আশা পথে আমি চেয়ে রইলাম, আমার হৃদয় আকাশে একবার হরি বল, হরি বল, একবার একবার উদয় তোমার আশা পথে
তোমার আশা মতে আমি চেয়ে রইলাম। মায়েরা আমার হৃদয় আকাশে হৃদয় আকাশে আগে গৌর তুমি আমার আর আমি তোমার, আমার হৃদয় আকাশে একবারে সেই উদয় গোবরে তুমি তুমি আমার ভালোবেসে ডাকো। একেবারে দয়া কাছে মায়েরা, মুখের কথাই তাকে পাওয়া যায়। হৃদয় কাছে এত বড় সম্পত্তি বলো বলো মুখের কথাই কি আমার গৌর মেলে পেতে গেলে রঘুনাথের মতো তোমায় সব ছাড়িতে ছাড়িতে হবে মুখের কথাই কি গোবর মেলে ভক্ত রঘুনাথের মতো রঘুনাথের মতো তোমায় সবে ছাড়িতে হবে। দেখো আমার মিরাজকে দেখছিল, তুমি কি মীরার মতো মীরার মতো কাঁদতে পারবে? দেখো বিরা নিদাই গৌর হরি বল। ভক্ত মীরা যেমন কেঁদে ছিল তেমনি করে তুমি কি বলো, তুমি কি বলো কাঁদতে পারবে? দেখো দেখো রূপ সনাতন, তারাও তো কেঁদেছিল, তারা বিষয়ে বাসনা তেজ করে যেমন রূপে কেঁদে বলো তো তুমি আমি কতদিন গৌর বলে নিরজনে কেঁদেছি গো, যেমন রূপে তাকে পেতে গেলে না পাওয়ার বিরহে ভেসে যেতে হবে। কেঁদেছি প্রেমানন্দের কথা যদি ভালো লাগে বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। মীরা যে
সম্পত্তি পাওয়ার জন্য, মীরা যাকে পাওয়ার জন্য, যার উপরে ভরসা করে বিশ্বাস করে বিষের পেয়ালা মুখে তুলে নিয়েছিল, আমার প্রহ্লাদ যার উপরে ভরসা করে তপ্ত তেলের কড়াইতে বসেছিল, ধ্রুব 5 বছর বয়সে যার প্রতি বিশ্বাস রেখে গহীন বনে গিয়ে বসেছিল, মায়েরা সে বস্তু ঠিক ঠিক তেমনি ভাবে আজও তোমার আমার কাছে উপলব্ধ। সে বস্তু আজও উপলব্ধ তোমার আমার জীবনে। তাকে পেতে গেলে তোমাকে আমাকে একটু পরিশ্রম করতে হবে। সংসারের জন্য কত পরিশ্রম করছো, সারা দিন রাত এক করে দিচ্ছ, পেলে কি জীবনে? যেদিন যাবে সেদিন কি জবাব দেবে? কি করে গেলে সংসারে? বলো বন্ধু, কি করেছো সংসারে? তার দেওয়া তার ছায়া কি করলে জীবনে? বলো। সে সম্পত্তি আজ উপলব্ধ তোমার আমার, ঠিক তেমনি ভাবে একটু শান্ত হলেই তুমি আমি সেই বস্তুকে প্রাপ্ত করতে পারবো। হ্যাঁ বাবা, সংসারে থেকেই হবে যদি তার প্রতি বিশ্বাস আর ভরসা অটুট থাকে। কাঞ্চনা ওই চাঁদের সঙ্গে তুলনা হলো, হে রে সুধাকর মুরছি চরণ তলে, হে রে সুধাকর মুরছি চরণ তলে, পড়ি দুঃখ রূপ ধরে, পড়ি দুঃখ রূপ ধরে। যেদিন গৌর হরি নবদ্বীপে এলেন সেদিন গগনে ছিল চন্দ্রগ্রহণ। বৃন্দাবন ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে বলছেন, না না সেদিন চন্দ্রগ্রহণ ছিল না, একেতে হোলির বিলাস, তাতে আবার গগনে চন্দ্রগ্রহণ। সারাদিন সবাই রং খেলায় মত্ত হয়ে রং মাখামাখি করে গ্রহণের উল্লাসে কীর্তন সহযোগে সবাই গঙ্গা স্নানে চলেছেন। বৃন্দাবন চন্দ্র বলছে, না না সেদিন কোনো চন্দ্রগ্রহণ ছিল না, গগনের এই কলঙ্কৃত চন্দ্র গৌর চাঁদকে সচির কোলে অক্ষত পূর্ণ আমার গৌর চাঁদকে দেখে লজ্জায় মুখ ঢেকেছে। লজ্জায় মুখ ঢেকেছে কেন? সচির কোলে এই নিষ্কলঙ্ক পূর্ণ গৌর চাঁদকে দেখলে আমায় কেউ তো আদর করবে না গো, বলি কেউ দয়া দরে করবে না গো, আমায় কেউ তো আদর করবে না, বলি কেউ দয়া দরে করবে না গো। ওই গৌর চাঁদে দর্শনে কেউ আদর করবে। ওই কবর চাঁদ দর্শনে, লজ্জায় মুখ ঢেকে নিয়েছে, কবর চাঁদ দর্শনে, লজ্জায় মুখ ঢেকে নিয়েছে। ওই কবর চাঁদ দর্শনে আমার কেউ দয়া দরে করবে না গো। পুরুদর্শন অখরূপ ধরি উপর থেকে গগনের চাঁদ গৌর চরণ পাবে বলে অনাদর হচ্ছে বলে আছাড় খেয়ে পড়লে টুকরো টুকরো হয়ে গেল গৌরাঙ্গের চরণ প্রান্তে এসে। উপর থেকে একটা কাঁচ আয়না যদি এইভাবে ফেলে দিয়ে কি হবে? টুকরো চাঁদ তেমনি পড়লো, স্মরণ নিল কোথায়? পুরুদর্শন অখরূপ ধরি গৌর তোমার ওই চরণে আশ্রয় দিলাম, আর আমার জায়গা নেই। আমি বুঝে গেছি তোমার চরণ একমাত্র আশ্রয়, আর জায়গা নেই। শুধু তাই নয়, আমি সোনার সঙ্গে তুলনা করব, কিন্তু দেখলাম জন্ম হতে মৃত্যু অবধি কতজন সোনার গহনা অঙ্গি ধরে। বাবা এখন সোনার দাম কত? বাবু মনিটরটা একটু দাও না, এ পোকা মনিটরটা একটু দে বাবু, কোথায় খালি চাবি চাবি রাখিয়ে দেব। হ্যালো, এখন সোনার দাম কত? হ্যাঁ করে আমার দিকে চাকি, আমাকে সোনার কারবার করি, আপনারাই করেন সোনার কারবার, আপনাদের সোনাই তো কাজ। 92
আচ্ছা ভাবো ভাই, 12 গ্রাম কি 1 ভরি সোনার হারের দাম 92,000। আচ্ছা এমন 2-4 ভরি সোনার হার গলায় দিয়ে যদি একটু অন্ধকারে ঘোরাঘুরি করা যায়, হয় হাটটাই যাবে না গলাটাই যাবে। কি মামুনি, ঠিক কি না? হয় হার যাবে। আচ্ছা সত্যি কথা একটা বলুন তো মায়ের, হরির বাসরে বসে সোনার উপরে লোভ আপনাদের বেশি না বাবাদের বেশি? বলো। ও তাহলে স্বীকার করছো? আচ্ছা তা বেশ, খুব ধন্য হলাম তোমাদের কথা শুনি যে তোমরা আজও সত্য স্বীকার করো। এইভাবে সত্যটা স্বীকার করো চিরকাল, দেখবে সবার কাছে আদরণীয় হবে, বরেণ্য হয়ে যাবে। এই যে বললাম অসতমা সত্যময়, হে প্রভু তুমি আমায় অসতের জগৎ থেকে সত্যের সন্ধানে নিয়ে চলো, আমার জীবনকে অমৃতময় করে দাও, আমি যেন বিষে না পরিপূর্ণ হই। তাহলে মায়েদের তোমাদের সোনার উপরে লোভ বেশি। আচ্ছা জন্ম হতে মৃত্যু অবধি সোনার গহনা আমরা অঙ্গে ধারণ করেছি, কিন্তু বলুন তো এই সোনা কখনো আমার দেহখানা সোনা করতে পারবে? পারবে না। কিন্তু আমার গৌর সোনা এমন সোনা, তাকে অঙ্গে ধারণ করা তো দূরের কথা, আমার গৌর সোনার গুণ কীর্তন করে এই জগতে কত ভক্ত তারা সোনার মানুষ হয়ে গেছে। এই দেখো বাড়ি ঘর ছেড়ে বসে আছে এক একজন সোনার মানুষ, আর যারা এলো না তারা কোন মানুষ? যারা সারাদিন মাঠে ঘাটে খেটেছে, কর্ম তো করতে হবে। মানুষ কলিকালে বড় অবোধ নির্বোধ, আর কলিকালের মানুষ নির্বোধ বলেই জীবনে এত অন্ধকার। যদি কলিকালের মানুষের ভেতরে বোধগম্য হতো আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোন অধঃপতনে যাব, এটা মানুষ আজও জানে না। আর জানে না বলেই মানুষের জীবনে এত আগে জানা দরকার আমি কে। আমি জানি আমি প্রেমানন্দ, আমার নাম প্রেমানন্দ, এই নাম দিয়ে বাবু সোনা কোনো কাম হবে না। এত আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, ব্যাংকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার নাম, এ নাম দিয়ে শুধু এখানেই কাম চালানো যাবে। এই নাম দিয়ে ওখানে তুমি কোনো কাম চালাতে পারো? এ বাবুয়া বলো, এ নামের কোনো কাজ নেই। তোমার আমার নাম কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেলা, এ কারণে মায়া পিচাসী তার গলায় বাঁধিলা। আমরা কৃষ্ণ দাস, এ না ভুলে আমরা সংসারের দাস হয়ে গেল। আরে বাবারে, বাড়ি কীর্তন শুনতে যাব, বাড়ির কাজ, কালকে ধান কাটতে যেতে হবে, কালকে পাট মিলাতে যেতে হবে। না না না, আজকে আর যেতে পারবো না, ঘুম আসছে, কালকে সকালেই মাঠে যেতে হবে, সংসারের ঝামেলা। না 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 বন্ধু, সংসারকে কখনো বোঝা মনে করো না। এই জগতে যারা নির্বোধ তারা সংসারকে বোঝা ভাবে। সংসার কারো মাথার বোঝা না, সংসারের দায়িত্ব পালন করতে হবে, সংসারের দায়িত্ব নিভাতে হবে। বাবা হয়েছে বাবার দায়িত্ব, পত্নী হয়েছে পত্নীর দায়িত্ব। বাবা হয়েছে বাবার দায়িত্ব না করে যদি বাবাইয়ের দায়িত্ব করো তাহলে চলবে। পত্নী হয়ে যদি পত্নীর দায়িত্ব না করো, যদি সাপড়া গাছের পেতনি হয়ে সারাদিন সেজে গুজে নাচো, তাহলে কি চলবে? সংসার বোঝা নয়, সংসার বোঝা ভাবতে নেই, সংসারে ভাবতে হবে আমার কর্তব্য, আমার দায়িত্ব যতদিন আছি করব। যেদিন আর সামর্থ্য থাকবে না সেদিন সব দায়িত্ব নেমে যাবে। সংসারে এলে কর্তব্য করতে ভুলে যেও না, বাড়ির কুকুরটাকে অন্ন দিতে হবে, পুকুরে মৎস্য তাদেরকে ভোজন দিতে হবে। বাড়িতে অতিথি এলে তাকেও বিমুখ করা যাবে না। অতিথি দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, গুরুদেব ভব, এগুলো আগে জানো, তারপরে পরমানন্দের ভজন করবে।
কি কাঁচা রসে মেতে রয়েছ, তিনি তো পরমানন্দ 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 পরমানন্দ। যে আনন্দের পেছনে কোনো ক্ষয় নাই, যে আনন্দের পেছনে কোনো নিরানন্দের সম্ভাবনা নাই, যে আনন্দের পেছনে কোনো অন্ধকার নাই, তাই তিনি হলেন পরমানন্দ। আর সেই পরমানন্দের দেশে যেতে গেলে তোমাকে আমাকে তোমাকে আমাকে ভিতর থেকে ভেতর থেকে ভেতর থেকে একটু ভাবের জগতে হারিয়ে যেতে হবে। এই হাওয়া বার করে দাও ভেতর থেকে হাওয়া। বলে প্রেমানন্দ সবার ভিতরে হাওয়া, আমি বললাম সংসারটা চলছে হাওয়া। এই যে হাওয়া মানুষ বাইরে খুঁজে বেড়ায়, মঠ মন্দিরে গির্জায় মন্দিরে, আমি বলি কোথাও নেই, তিনি সব তোমার কাছে আছে। বাইরে কি খুঁজছো? বাইরে কিচ্ছু নেই। এই যে যেমন বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে, আগে তাকে তো ধরো, তাকে তো চেনো। তিনি যদি একবার ফুস করে বেরিয়ে যায় আর কোনো মূল্য নেই। আছে তোমার রান্নাঘরের মশলার ডিব্বার দাম 100 টাকা, আমি তোমার এই মশলার ডিব্বা নিয়ে এসে তার মধ্যে একটা হীরের আংটি রেখে দিলাম, হীরার আংটির দাম 2 কোটি। তাহলে এখন ডিব্বার দাম কত হলো? এবার ভাবো। আচ্ছা, আমার প্রয়োজন মতো আলমারি থেকে ডিব্বা বার করে হীরার আংটিটা বার করে হাতে পরে নিলাম, ডিব্বা খালি, এখন ডিব্বার দাম কত? ওই 100। যতক্ষণ এই হাওয়া ভেতরে আছে দাম আছে, হাওয়াটা ফস করে বেরিয়ে গেলে কোনো দাম নেই। বাঁশ কাটো শ্মশাঞ্চল, হাওয়া ধরো হাওয়া, বাইরে কিচ্ছু নেই, সব তোমার আমার ভেতরে। নিজেকে জানো, নিজেকে জানার নাম হচ্ছে ধর্ম। নিজেকে বোঝো তুমি কে, সব তোমার ভেতরে। যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী পাহাড়ে জঙ্গলে নদীতে এখানে গুহায় বসে আছে কাকে পাওয়ার জন্য? যে ধনকে পাওয়ার জন্য তারা সব ছেড়ে ত্যাগী হয়ে বনে জঙ্গলে, সে ধন তোমার আমার মধ্যে, তোমার আমার মধ্যে উপলব্ধ, তোমার কাছে, তোমার আমার ভেতরে। তাকে পেতে গেলে একটু অনুভবের জগতে যেতে হবে। অনুভব। এখন যে কথাটি বলবো এ কথা কোনো শাস্ত্রের নয়, এটা আমার অনুভবের কথা, কোনো সাধুমুখের কথা নয়, শাস্ত্রের কথা নয়, এটা শুধু অনুভব। আমি কোনো সময় মায়েদেরকে বলতে দেখেছি তার বাচ্চাকে, খোকা হাত দিস না পুড়ে যাবে। মা রান্না করছে, বাচ্চা বারবার কড়াইতে হাত দিতে যায়, ডালের কড়াই, খোকা হাত দিও না পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। কারণ মা তাকে প্যার করে, মা তাকে বাৎসল্য রসে ভালোবাসে। মা চায় না তার ছেলের হাত পুড়ে যায়, হাতে ফোসকা পড়ুক, সে কাঁদবে, জ্বালা হবে, মার কষ্ট হবে। মা বারবার তাকে সাবধান করছে, বাবু সোনা ওটা হাত দিও না, হাত জ্বলে যাবে। কারণ মার প্রত্যক্ষ অনুভব হয়েছে, আঁচ দিতে গিয়ে, রুটি ভাজতে গিয়ে, ডাল সম্বাদ দিতে গিয়ে, ভাতের মার গালতে গিয়ে কখনো কখনো আগুনের ছাকা লেগে মায়ের হাত পড়েছে, মা অনুভব করেছে, কিন্তু বাচ্চাটা এখনো অনুভব করেনি। তাই মা তাকে বারবার সাবধান করছে, বাবা হাত দিও না, হাত পড়ে যাবে। কিন্তু একদিন সেই বাচ্চা হাত দিয়েই দিল অন্যের হাঁড়িতে। পড়লি তো, বারবার তোকে না করলাম, বারবার তোকে বললাম হাত দিস না, জ্বলে গেল তো। ছেলের অনুভব হলো কি বাবা, জীবনে আমার আপনার জীবনে যদি অনুভব আগুন, বাচ্চা জানে না, মা জানে, হাত দিলেই পড়বে। তোমার আমার জীবনে যদি অনুভব না আসে, তাকে পাবে কি করে বলো? পাবে কি করে অনুভব? বিষ্ণুপ্রিয়ার জীবনে কত অনুভব দেখো। সোনা, আরে দু এই সোনার সঙ্গে আমার বউর সোনার তুলনা হয়?
সোনার সঙ্গে গৌর সোনা তুলনা হয় না, তুলনা নেই। একদিন 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 সোনা লোহাকে বলছে, লোহা ভাই, লোহা ভাই, হাতুড়ি দিয়ে আমাকেও পিটাই, তোমাকেও পিটাই, তা তোমাকে যখন হাতুড়ি দিয়ে পিটাই তুমি এত চেঁচাও কেন? কই আমাকে যখন স্বর্ণকার পিটাই আমি তো অত চিল্লাই না। লোহা ভাই বলছে, সোনা ভাই, ও আমার সোনা ভাই, দুঃখের কথা কি বলবো, নিজের মানুষ নিজে যখন আঘাত করে তখন তো না চিল্লিয়ে থাকা যায় না।